আমার শাশুড়ির জন্য আমার সংসারটা ভেঙে গেল। আমার বিয়ে হয়েছে 5 বছর। আমার 3 বছরের একটা মেয়ে বাচ্চা আছে। আমার ননদেরও বিয়ে হয়েছে 4 বছর। ওর একটা 3 বছরের ছেলে বাচ্চা আছে। আমার ননদ আমার 1 মাস আগে কনসিভ করে, আর আমি 1 মাস পরে। আমার হাজবেন্ডরা 1 ভাই 1 বোন, আর কোনো ভাই বোন নেই। আমার শ্বশুর, আমার শাশুড়ি আমাকে বিয়ে করে তারা পছন্দ করেই এনেছিল। আমি যে কলেজে পড়তাম সেই কলেজের সামনে একটা কসমেটিক্সের দোকান ছিল আমার স্বামীর। ওখান থেকে আমার স্বামী আমাকে দেখে, তারপর আমার শাশুড়িকে বলে। আমার শাশুড়ি যখন আমাকে খোঁজ করতে যায় তখন যে শুনে যে আমি আর আমার ননদ একই ক্লাসে পড়ি, ক্লাসমেট। সেখান থেকে আস্তে আস্তে আমাদের পরিচয় হয়। তারপর আমার বাড়িতে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আমার বাবা মায়ের আমি 3 নাম্বার মেয়ে। আমার বাবার আরো 2টা মেয়ে আছে। আমাদের কোনো ভাই নেই। বিয়ের প্রস্তাব আসার পর আমার বাবা রাজি হয়ে যায়, কারণ ছেলেটাকে আমার বাবা আগে থেকেই চিনত। ভদ্রভাবেই আমার বাবার কাছে পরিচিত ছিল। আমি ছিলাম মেঝো মেয়ে। আমার বড় বোন ডাক্তারি পড়ছে। আমার বড় বোন এখন বিয়ে করবে না, কিন্তু আমার বেলায় আমার বাবা বলল যে আমাকে বিয়ে দিয়ে দিবে। বিয়ের সময় আমার শাশুড়ির একটা আবদার ছিল যে আমার ঘর সাজিয়ে দিতে হবে, মানে আমি যে ঘরটাতে থাকবো সেই ঘরের A to Z ফার্নিচার আমার বাবার কিনে দিতে হবে। আমার বাবা রাজিও হলো। আমার বাবা এতটা সচ্ছল না, মোটামুটি ভাবে আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার বোনকে ডাক্তারি পড়াতে আমার বাবার অনেক খরচ হচ্ছে। আমাকেও চেয়েছিল আমি যা হতে চাই বানাতে, কিন্তু আমার এতটা লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না। আর ছোট বোনটা 7-এ পড়ে যখন আমার বিয়ে হয়। আমার বিয়ের 1 বছর পর আমার ননদেরও বিয়ে হয়। ওর বিয়ের 1 বছর পর আর আমার বিয়ের 2 বছর পর আমরা একসঙ্গে কনসিভ করি। আমাদের একসঙ্গে গর্ভবতী হওয়াটা আমার শাশুড়ির পছন্দ হয়নি। আমার শাশুড়ির ইচ্ছে ছিল যে আমি আরও পরে যেন মা হই, তার মেয়ের দেখাশোনা যেন আমি করি। আমি আমার শাশুড়ির কাছ থেকে প্রচুর অবহেলা পেয়েছি এই মাতৃত্বকালীন। আমার শাশুড়ি সব সময় আমার ননদের চিন্তা করত। আমাকে দিয়ে আমার ননদের কাপড় চোপড় পর্যন্ত ধুইয়েছে ওই সময়টাতে। আমার ননদ কিছু খেতে চাইলে তার মুখ থেকে বের হওয়ার আগে আমার শাশুড়ি তার সামনে হাজির করত। আর আমার কোনো কিছু ইচ্ছে হলে সেটা মাসের পর মাস চলে যেত। আমার স্বামী না আনা পর্যন্ত আমার শাশুড়ি কখনোই সেই খাবারটা তৈরি করতো না বা কিনে এনে দিত না। আমার বিয়ের পর আমার বাবার বাড়িতেও আমাকে তেমন যেতে দিত না। ঘরের সব কাজ করতাম আমি। যখন আমার স্বামী আসতো তখন সে 1-2টা কাজ হাতে নিয়ে দেখাতো আমার স্বামীকে যে আমাকে সে কোনো কাজ করতে দেয় না, অথচ ঘরের A to Z কাজ সব আমি করতাম। আমার যখন 7 মাস চলে তখন আমি ঘর মুছতে যেয়ে পড়ে যাই। তারপরে আমি 3 দিন হসপিটালে ভর্তি থাকি। আমার মরে যাওয়ার কথা ছিল, আমার বাচ্চাটাও রিক্সে চলে গিয়েছিল। তারপর আল্লাহর রহমতে আমি এবং আমার সন্তান বেঁচে ফিরি। ধীরে ধীরে সময় কাটতে থাকে। আমার যখন ডেলিভারির সময় হয় তখন ব্যথায় আমি অনেক কান্না করি, কিন্তু আমার শাশুড়ি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা একবারও বলে না। আর মেয়ে জন্ম দেওয়ার ব্যথা যে কতটা তীব্র এটা শুধু একজন মেয়ের মাই জানে। 2টা দিন ব্যথায় কষ্ট করি। তারপর আমার স্বামী যখন দেখে যে আমি কষ্ট সহ্য করতে পারছি না তখন তার মার সাথে রাগারাগি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। এমনকি আমার সিজারের টাকাটাও আমার বাবার বাড়ি থেকে আনতে হয়। বাচ্চা সিজার করে জন্ম দেওয়ার কারণে আমার শাশুড়ি 3 দিন পর্যন্ত আমার বাচ্চার মুখ দেখতে যায়নি। মেয়ে হয়েছে শুনে তো আরো আগে আরো অপছন্দের হয়ে গেলাম। বাসায় আসার পর এই সিজারের পেটটা নিয়ে আমি অনেক কাজ করেছি, অনেক ব্যথায় রাত্রেবেলা কেঁদেছি। এভাবেই কষ্টে কষ্টে আমার 1টা মাস কাটে। আমার বাবুটা যখন একটু ঝরঝরা হয়ে যায় তার কিছুদিন পরে আমার ননদের ব্যথা ওঠে। আমার ননদ একটু করার আগেই আমার শাশুড়ি অ্যাম্বুলেন্স এনে আমার ননদকে হসপিটালে ভর্তি করে। সিজারের সব টাকা আমার স্বামীর পকেট থেকে নেয়। ও বলে রাখা ভালো, আমার শ্বশুর কিছু করে না। আমার শ্বশুরের একটা মুদি দোকান ছিল, সেই দোকানটা নষ্ট হয়ে গেছে। এখন আমার স্বামী ইন্ডিয়া থেকে কসমেটিক্স আনে, সেই কসমেটিক্স বিক্রি করে আমাদের সংসার চলে। আর একটা কলেজ বা ভার্সিটির সামনে কসমেটিক্সের দোকান থাকলে ভালোই বেচা কিনা হয়। আমার ননদেরও সিজার হয়। আমার ননদের একটা ছেলে বাবু হয়। এত আদর এত যত্ন সে আমার ননদকে করে, মুখে তুলে খাইয়ে দেয়, ওয়াশরুমে পর্যন্ত নিজে ধরে নিয়ে যায়। তখন আমার অনেক কষ্ট লাগতো। আজ আমার নিজের মা না বলে সে এগুলো কিছুই আমার সাথে করেনি, আমাকে অবহেলা করেছে। পরের মেয়েরা কি এতই অপরাধী হয়? তাদের ছেলেকে বিয়ে করে কি কপালের মধ্যে অপরাধী নামটা লিখে ফেলে? পরের মেয়ের বেলায় এত কেন অবহেলা? আমার ননদকে বাসায় আনার 7 দিন পর আমার সাথে আমার শাশুড়ির তুমুল ঝগড়া লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ফারিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছি, যে মেয়েটির শাশুড়ির কারণে তার সাজানো সুখের সংসার ভেঙে গেছে। এই স্টোরিটির প্রথম পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আপনারাও শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের সাথে সাথে অন্যরাও জানতে পারে। নেক্সট পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।